সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই বোনেরা, সিয়াম ভঙ্গের যে কারণগুলো সেটা আমরা এখন জানব। সিয়াম কিসে কিসে নষ্ট হয়, ভঙ্গ হয়, এটা জানা অত্যন্ত জরুরি। সিয়াম ভঙ্গের কারণগুলি, প্রথমত পানাহার করা। খানা পিনা কেউ যদি করে তাহলে তার স্বেচ্ছায় করলে, জেনে বুঝে এবং স্বেচ্ছায় কোনো বাধ্য হয়ে না, এবং বিষয়ে সে জানে যে সিয়াম ভঙ্গের কারণ, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। নাম্বার 2, সিয়াম ভঙ্গের কারণ যেটা খাদ্য এবং পানীয়র অর্থ বহন করে। যেমন আমরা যদি ব্লাড দিই শরীরে, রোজা ভঙ্গ হয়ে যাবে। আমরা যদি ভিটামিনযুক্ত ইনজেকশন দিই, তার রোজা ভঙ্গ হয়ে যাবে। 3 নম্বরে রোজা ভঙ্গের কারণ কেউ যদি স্ত্রী সহবাস করে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। রমজান মাসে এই কাজ করলে জেনে বুঝে তারপর তাকে তোবা করা ফরজ হবে, তাকে রোজা বাকি দিনটাকে পূর্ণ করা ফরজ হবে, এবং তাকে কাজাও করতে হবে। ওই রোজাটা অতিরিক্ত তাকে কাফারাও দিতে হবে, একাধারে 60টি রোজা রাখতে হবে। যদি স্ত্রীকে বাধ্য করা হয়, তাহলে সে বাধ্য হয়ে করেছে, তাই তাকে উপরে আসবে না এই কাফারা বা সিয়াম কাজা। বাট সেও যদি স্বেচ্ছায় থাকে, তাই দুইজনের উপরেই একই হুকুম বর্তাবে। রমজানের সিয়াম ভঙ্গের আরও একটি কারণ হচ্ছে ইচ্ছা করে যদি কেউ বমি করে। ইচ্ছা করে বমি করলে তার রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু অনিচ্ছাকৃত কেউ বমি করে, তাহলে রোজা ভাঙবে না। এইভাবে রোজা ভঙ্গ হবে যদি কেউ ইচ্ছা করে বীর্যপাত ঘটায়, সেটা হস্তমৈথুন করে হোক, যে কোনোভাবে যদি কেউ ইচ্ছা করে বীর্যপাত ঘটায়, তাহলে তার রোজা ভঙ্গ হবে। তবে স্বপ্নদোষের মাধ্যমে তার রোজা ভঙ্গ হবে না, কারণ স্বপ্নদোষ তার ইচ্ছার বাইরে, ঘুমিয়েছে, স্বপ্নদোষ হয়েছে, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। এইভাবে রোজা ভঙ্গ হবে যদি কেউ রমজান মাসে পুরো সময়টা যদি সে অজ্ঞান থাকে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। একেবারে সুবে সাদেক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত পুরো দিন যদি সে অজ্ঞান থাকে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এই রোজা তাকে আবারও কাজা করতে হবে। রোজা ভঙ্গের আরও যেটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হলো মহিলাদের যদি পিরিয়ড শুরু হয়ে যায়, 1 মিনিট আগেও যদি সূর্য ডোবার আগে শুরু হয়, তবু সেই রোজা ভেঙে যাবে। তবে যদি এরকম ব্লিডিংয়ের অনুভব করতেছে, অনুভূতি আসতেছে, কিন্তু এখনও শুরু হয় নাই, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। এইভাবে যদি বাচ্চা প্রসব করে, প্রসবের পরে যে মহিলাদের নিফাসের যে ব্লিডিং হয়ে থাকে, সেটাও কিন্তু রোজা ভঙ্গের একটা কারণ। তো মূলত রোজা ভঙ্গের এই কারণগুলোই আমাদের চিহ্নিত করতে হবে। এই কারণগুলির মাধ্যমে কোনো একটা কারণ ঘটলেই ভাবতে হবে এই রোজা ভঙ্গ হয়েছে। আবার কিছু কারণ আমরা রোজা ভঙ্গের মনে করি, কিন্তু আসলে রোজা ভঙ্গের কারণ না। রোজা ভঙ্গের কারণ যেরকম আমরা অনেকে হয়তো রক্ত বের হয়ে গেল, রোজা ভঙ্গের কারণ না। অনেকে মনে করে ভুল করে কিছু খেয়ে পেলে রোজা ভঙ্গ, না, রোজা ভঙ্গ হবে না। কেউ সাহারি খেতে পারলো না, তার রোজা হবে না, এমন ভাবা ঠিক না। অনেকেই সাহারি না খেলে রোজা রাখে না। অনেকেই মনে করে তারাবি সালাত না পড়লে রোজা হবে না, তারাবি পড়তে পারি না, তাহলে রোজা আমার হবে না। এই ধরনের ভুল ধারণা। রোজা অবস্থায় সুরমা ব্যবহার করা, তেল ব্যবহার করা, পানিতে গোসল করা, ঠান্ডা নেওয়া, ভিজা কাপড় গায়ে দেওয়া, এগুলিতে রোজা নষ্ট হবে না। রমজান মাসের রোজা ভঙ্গের আমরা অনেক সময় কেউ হয়তো কোনো খাদ্যের স্বাদ গ্রহণ করতে পারে, এটা রোজা ভঙ্গ হবে না। আমরা অনেক সময় দেখা যায় যে রোজা ভঙ্গের কারণ সেটা করলে রোজা ভঙ্গ হয় আমরা জানি না, আর যেটা রোজা ভঙ্গ হয় না সেটা করে আমরা একটু রক্ত বের হলেই, একটু নাক দিয়ে রক্ত বা হাত দিয়ে বা কেটে গেলে আমরা মনে করি রোজা ভঙ্গ হয়ে গেছে। এগুলি রোজা ভঙ্গের কারণ না। আমরা ইনশাল্লাহ যে সমস্ত আধুনিক বিষয় নিয়ে রোজা ভঙ্গের কারণ না কারণ, আমরা এটা নিয়ে একটা আলোচনা করব। আমরা মূলত মনে রাখবো যে রোজা ভঙ্গের কারণগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। যে সমস্ত কারণ, এই কারণগুলি থেকে আমরা
দূরে থাকার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে রোজাকে পরিপূর্ণ, একটা তো বাহ্যিকভাবে ভঙ্গ হয়, আর একটা কিন্তু অর্থগত রোজা নষ্ট হয়, পাপাচার বিভিন্ন অন্যায় রোজা অবস্থায় করলে, সেটা থেকে আমরা মুক্ত থাকব। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে সিয়াম পালন করার তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।